ওকে। সো গত কয়েকটা ক্লাসে আমরা যেভাবে নতুন ডকুমেন্টস নিয়ে শুরু করছিলাম, আজকেও সেম একইভাবে আমরা আজকে শিখবো হচ্ছে টাইপ টুলের মোটামুটি সকল ধরনের কাজকর্ম। টাইপ টুল, আর এখানে পেজের সাইজ 1000 নিলাম আজকে। আচ্ছা, তো দেখেন গত কয়েকদিনে আমরা যে টুলস গুলো শিখছিলাম ওইগুলোর যদি একটু ওভারভিউ দিই এখান থেকে। আমরা সিলেকশন টুল দেখেছিলাম, ডিলিট সিলেকশন টুলস, তারপরে পেন টুল গতকালকে দেখছি, অ্যাড কর, ডিলিট কর। তারপরে হচ্ছে এদিকে শেপ গুলো দেখছি, লাইন দেখছি, প্যাথ লাইন, প্যাথ, প্যাথটা কিভাবে মডিফাই করতে হয় সেই জিনিসগুলো দেখছি, এবং ইরেজারের ভিতর থেকে আমরা এখান থেকে নাইফ টুলটা দেখছি। সো আর এদিকে আমরা তেমন কোনো কিছু দেখা হয় নাই। সো আজকে আমরা মূলত দেখবো হচ্ছে টাইপ টুল। সো টাইপ টুল দিয়ে মূলত হচ্ছে লেখালেখির জন্য আমরা যে কোনো ডকুমেন্টস বা কোনো কিছু লিখতে পারি। এর পাশাপাশি দেখেন আরো বেশ কয়েকটা টাইপ টুলের আরো বেশ কয়েকটা ভেরিয়েশন আছে এখানে, যেমন এরিয়া টাইপ টুল আছে, প্যাথ টাইপ টুল আছে, তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল এরিয়া। সো এইখানকার সব জিনিসগুলোই আমাদের সব সময় প্রয়োজন হয় না, সাধারণত আমরা দুই তিনটা ব্যবহার করে থাকি, আর বাকিগুলা বিশেষ প্রয়োজনে ব্যবহার হয়, বা এগুলো আমরা অন্য পদ্ধতিতে আর কি এগুলোর কাজ করে ফেলি। তো প্রথমে তো যেটা আছে টাইপ টুল, এটা হচ্ছে একদমই নর্মাল টাইপ টুল, জাস্ট সিলেক্ট করবেন আপনি এখান থেকে, ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারবেন, যেমন ক্লাস। তো এটা আমরা সবাই জানি, সচরাচর এই জিনিসটা করে থাকি। এবং এটাকে মডিফাই করার জন্য বা আহ, এটার বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য আমাদের এখান থেকে ক্যারেক্টার প্যানেলের প্রয়োজন আছে। তো আমরা প্রথম দিন দেখেছিলাম কি কি প্যানেল নিয়ে আমরা কাজ করব বা কোন ধরনের টুলস প্যানেল আমাদের প্রয়োজন। সো ক্যারেক্টার প্যানেল যদি আপনাদের এখানে না থাকে, উইন্ডো মেনুতে যাবেন, এন্ড উইন্ডো মেনু থেকে একটু নিচে আসার পরে দেখবেন এখান থেকে টাইপ অপশন আছে, দেন এখান থেকে দেখেন ক্যারেক্টার প্যানেল যেটা আছে। সো ক্যারেক্টার প্যানেলের ভিতরে কি কি থাকে এই জিনিসগুলো একটু জানি। এখানে একদম শুরুতে যে জিনিসটা আছে এটা হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট ফ্যামিলি বলে। তো এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইনের ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এই ফন্ট গুলা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, এই জিনিসগুলো আজকে আমরা ক্লাসে শিখবো। সেখান থেকে চাইলে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারি, যেমন আমি এটা সিলেক্ট করি এখান থেকে, ক্যাম্পটন বোল্ড। সো ক্যাম্পটন বোল্ডের ভিতরে, বোল্ড না, জাস্ট ক্যাম্পটনটা সিলেক্ট করি, এর ফ্যামিলিতে অনেক সদস্য আছে। দেখেন ক্যাম্পটন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে এটার স্টাইল। এটা উপরে যেটা আছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি নেম অথবা ফন্ট নেম। তো প্রত্যেকটা ফন্টের ভিতরে ভিন্ন ভিন্ন স্টাইল থাকে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন স্টাইল থাকে। সো ক্যাম্পটনের ভিতরে কি কি আছে দেখেন, এখান থেকে থিন আছে, একটু মোটা, একদম চিকন, তারপরে এক্সট্রা লাইট আছে, মিডিয়াম, সেমি বোল্ড, তারপর হচ্ছে এক্সট্রা বোল্ড, তারপরে ব্ল্যাক। সো এক একটা ফন্টের স্টাইল একটা থেকে আলাদা, একটু মোটা চিকন। সো এই জিনিসগুলো কেন ব্যবহার করা হয়, যখন আমরা কোনো ব্র্যান্ডিং এলিমেন্ট ডিজাইন করি অথবা ইউআই এলিমেন্ট অথবা ওয়েব এলিমেন্ট ডিজাইন করি, সেক্ষেত্রে একটা ফন্টের বিভিন্ন ভ্যারিয়েশন আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা যদি হেডিং সেকশনটা বানাইতে চাই, টাইটেল টাইপের কিছু বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু মোটা ফন্ট প্রয়োজন হয়, বোল্ড ফন্ট প্রয়োজন হয়। এবং ওইটার ডিসক্রিপশনে যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের নর্মাল যে ফন্টটা আছে বা রেগুলার যে ফন্ট, লাইট অথবা মিডিয়াম আছে, এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। তারপরে যদি কোনো একটা অংশকে হাইলাইটেড করার প্রয়োজন হয়ে থাকে, হাইলাইটেড করার প্রয়োজন হয়ে থাকলে আমরা ব্ল্যাক অথবা এক্সট্রা বোল্ড অথবা ইটালিক এই টাইপের কোনো কিছু ব্যবহার করে থাকি। সো ওয়েব ইউআই এর পাশাপাশি আমরা যখন ফ্লায়ার ব্যবহার করব, ফ্লায়ার ডিজাইন করবো, নেক্সট ক্লাস আমরা ইনফোগ্রাফি এবং ফ্লায়ার ডিজাইনটা দেখবো। তো ওই সময়তেও আমাদের এই ফন্টগুলো ব্যবহার করতে হবে, মানে একই ফন্ট বারবার ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস এর একটা অংশ। আমরা আহ, অল্প দু একটা ক্লাস পরে ডিজাইন প্রিন্সিপালস এন্ড থিওরি গুলো পড়বো, তখন পুরো ডিটেলস আলোচনা করব। তো ডিজাইন প্রিন্সিপালস এর একটা অংশকে এটা হচ্ছে রিপিটেশন, মানে একই ধরনের জিনিস একটা ডিজাইনের মধ্যে বারবার ব্যবহার করা, যেটা এটা হচ্ছে রিপিটেশন বলে। তো আমরা ফন্টটা সম্পর্কে জানলাম, যে ফন্ট ফ্যামিলি বা ফন্টের বিভিন্ন সাইজ যেটা। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ফন্টের সাইজ। সো আপনি চাইলে সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবেন, অথবা এখানে আপনি একটা নির্দিষ্ট ভ্যালু লিখে দিয়েও ছোট বড় করতে পারবেন, অথবা আমরা সিলেকশন টুল দিয়ে এখান থেকে এই নির্দিষ্ট যে কোনো একটা ট্রান্সফর্ম কন্ট্রোল যে টুল আছে বা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ধরে নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। সো ফন্ট আমরা বড় ছোট করার ক্ষেত্রে কি করি, শুরুর দিকে যে ভুলটা করে থাকি, ফন্টের এইসব অংশ ধরে এদিক ওদিক টানাটানি করে
মোটামুটি বড় ছোট যেরকম প্রয়োজন হয় সেরকম করি। এই জিনিসটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস। এটা করলে ফন্টের অরিজিনাল যে শেপ, অরিজিনাল যে মানে সৌন্দর্যটা, এটা নষ্ট হয়ে যায়। তো আপনার যদি লম্বা টাইপের এরকম টাইপের ফন্ট প্রয়োজন হয় বা এরকম স্টাইল প্রয়োজন হয়, তাহলে আপনি এই ধরনের লং ফন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। যেমন আমি যদি একটা দিই পেবাস, দেখেন লং ফন্ট, আপনি চাইলে এই লং টাইপের ফন্ট ব্যবহার করতে পারেন। আপনার যে স্টাইলের ফন্ট প্রয়োজন সেটা ব্যবহার করবেন, কিন্তু কখনোই কোনো ফন্টকে টেনে হেসড়ে এদিকে চ্যাপটা করে সোজা ইয়ে করা যাবে না, সাজানো যাবে না। তাহলে ফন্টের অরিজিনাল সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটাও খারাপ দেখা যাবে। তো সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটা কর্নার ধরে নাড়াচাড়া করব, তাহলে দেখবেন ফন্টের অরিজিনাল যে রেশিও, অরিজিনাল যে সাইজ, এই সাইজটা ঠিক থেকে সে বড় ছোট হবে। অথবা এখান থেকে সাইজ আমরা লিখে দিতে পারি, নির্দিষ্ট যে কোনো একটা সাইজ লিখে সেই অনুযায়ী কাজ করব। আচ্ছা, তারপরে যে সেকশন ইয়েটা আছে, অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের লিডিং বলে থাকি আমরা, ফন্ট সরি প্যারাগ্রাফ লিডিং, বা যখন অনেকগুলা লাইন থাকে একটা প্যারাগ্রাফ লেখা হয়, সেই প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের মধ্যে যে দূরত্বটা থাকে, এই দূরত্বটা হচ্ছে এখান থেকে হচ্ছে এই লাইন স্পেসিং বা লিডিং আমরা বলতে পারি। তো এখানে অটো দেওয়া আছে, অটোমেটিকলি চাইলে আমরা এক্ষেত্রে কমাইতে পারি বা অনেক স্যার এখানে বাড়াই মানে দিতে পারি। কেজি আর কিওয়ার্ড রিসার্চ করা হয় নাকি? বুঝি নাই, কেউ কিছু বললেন? ওকে, সো এটা হচ্ছে লাইন স্পেসিং এন্ড এটা এটা সাধারণত হচ্ছে আপনার নাম্বার বা এই ফন্ট গুলারে আগে পিছে করার জন্য ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা যদি 0 দেখি, 100, 0 to 25, সেখান থেকে নাম্বার টাইপের কিছু ব্যবহার করা হতে পারে। এই দেখেন, এখান থেকে এই যে জিনিসগুলো হচ্ছে সরে যাচ্ছে এদিকে, ক্যারেক্টার গুলো, তো এটা ব্যবহার হয় না খুব একটা বেশি। যাই হোক, তারপরে হচ্ছে ক্যারেক্টার লিডিং, উপরেটা হচ্ছে লাইন স্পেসিং গেল, এরপরেটা আছে ক্যারেক্টার লিডিং, মানে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব, যেটা দেখেন এখানে 250 এরকম। তো একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব বাড়াইতে চাইলে আমরা এই জিনিসগুলো কোথায় ব্যবহার করে থাকি, সাধারণত ফ্লায়ার ডিজাইন অথবা কোন একটা ভিজিটিং কার্ড বা ইনফোগ্রাফিক ডিজাইনের কন্টাক্ট সেকশনে, ওয়েবসাইট এবং ইমেইল যখন ব্যবহার করি, তো ওই জায়গাতে আমরা হচ্ছে এই জিনিসটা করে থাকি যে ইমেইলটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হলে ভালো দেখা যায়। যেমন এখানে যদি আমি দিই, আমার ওয়েবসাইটটা দিলাম, এটা লেখার সাইজটা থাকবে ছোট, তো লেখার সাইজ থাকবে ছোট কিন্তু পুরো পেজ জুড়ে থাকবে, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ক্যারেক্টার লিডিংটা একটু বাড়াই দিলেই হয়ে যাবে। এটা দেখেন রিডেবল থাকবে, ভালো দেখতে, ভালো দেখা যাবে। ওকে, এটা হচ্ছে একটা নর্মাল ফন্টকে আপনি বিভিন্ন ভাবে মাল্টিপল ওয়েতে এডিটিং করতে পারবেন। ওকে, এরপরে আরেকটা টাইপ টুলের আরেকটা যে অপশন আছে, সেই জিনিসটা একটু দেখি এখান থেকে। সেকেন্ড অপশন আছে এরিয়া টাইপ টুল। নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি কোনো কিছু টাইপ করতে চাই, যেমন এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নেই এবং রেক্টেঙ্গেলের ভিতরে যদি এই বক্সের মধ্যে টাইপ করতে চাই, সেক্ষেত্রে এরিয়া টাইপ টুল নিব, এন্ড এই প্যাথ লাইনের উপরে ক্লিক করলে এরিয়ার মধ্যে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি নর্মালি এরকম ভাবে দিতে পারবেন। এছাড়াও নর্মাল যে টাইপ টুলটা আছে এইটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করে এরকম ভাবে ড্র্যাগ করলে অটোমেটিকলি একটা এরিয়া হয়ে যায়। সো এটা এরিয়া এরকম ভাবে হয়ে যায়। তারপরেও এখানে এরিয়া টাইপ টুলটা কেন দেওয়া আছে, এটা হচ্ছে আমরা যখন আহ, একটা দেখি পেপার পত্রিকা, যে যখন দেখি যে বিনোদনের পেজে বিভিন্ন মডেলের চারপাশ দিয়ে হচ্ছে এরকম থাকে, ছড়ানো ছিটানো থাকে, ওই জিনিসটা আমরা একটু দেখি। মনে করি যে এখান থেকে একটা হিউম্যান সিলুয়েট, এরকম একটা মানুষের চার সাইডে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, বা এর এর বডির ভিতরে বা যদি কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ওই এরিয়া টাইপ টুলটা ব্যবহার করতে পারি। সো নর্মালি এই ধরনের একটা শেপ বানায় নিতে হবে, যেহেতু এটা ইমেজ আছে, এটা ইমেজ ট্রেস করে আপাতত ব্যবহার করছি। গ্রুপ, দেখেন এখন এই শেপের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে এই এরিয়া টাইপ টুলটা নিয়ে জাস্ট ক্লিক দিলে দেখেন এর ভিতরে ফন্ট সাইজটা ছোট করে দেই,
ফন্ট সাইজ 15 দিলাম। 15 দিয়ে টেক্সট কপি করে নিয়ে এসে বসাই এখান থেকে। দেখেন এরকম ভাবে লাইন স্পেসিংটা বাড়াইলে বড় হয়ে যায়। এখান থেকে হাইপারলেশনটা অন করে দিই। ব্যাস, দেখেন একটা নির্দিষ্ট যে কোনো একটা টাইপের শেপের মধ্যে যদি আমরা লেখাটাকে ঢুকাইতে চাই, সো এইভাবে অনেক সময় কি হয় যে ডিজাইন করা যায়। যে আমি একবার আমার ক্যাম্পাসের হচ্ছে র্যাক ডে এই ধরনের একটা ডিজাইন করছিলাম। র্যাক ডে লেখাটা, পুরো লেখাটা আমার ডিপার্টমেন্টের যত ইয়ে ছিল, ছোট ছোট যে বিষয়গুলো ছিল, ফ্রেন্ড সার্কেলের যে টুকটাক যে ধরনের কথাবার্তা হয়, বিভিন্ন জিনিসপত্র, ওই জিনিসগুলো ঢুকাইছিলাম হচ্ছে পুরা ক্যারেক্টারের মধ্যে। সো ক্যারেক্টারের মধ্যে ওই জিনিসটা যদি আপনাদের একটু আইডিয়া দিই, র্যাক ডে জাস্ট এরকম একটা লেখা থাকবে এবং এটা থাকবে একদম পুরোপুরি বোল্ড আকারে, ক্যারেক্টার থেকে আমরা এটারে ব্ল্যাক একদম মোটা এরকম টাইপের থাকবে। So এখন এই ক্যারেক্টারের মধ্যে যদি আমরা আলাদা করে প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন টাইপের ওয়ার্ড লিখতে চাই, তো এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা আমরা এখন করলাম এইটা, আর আরেকটা ওয়ে আছে হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করা যায়। ঠিক আছে? তো যেহেতু আমাদের স্ক্রিপ্টের ক্লাস এখনো নাই বা স্ক্রিপ্ট দিয়ে আমরা কাজকর্ম দেখি নাই, তো সেক্ষেত্রে আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। তো আগে যেটা দেখলাম হচ্ছে একটা শেপের মধ্যে ঢুকানো। তো শেপের মধ্যে ঢুকানো এবং ফন্টের মধ্যে আলাদা আলাদা ভাবে ঢোকানোর জন্য আপনাকে এই ফন্টটাকে শেপে আগে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? সো ফন্টটাকে শেপে কনভার্ট করার জন্য আমরা ফন্টটাকে জাস্ট আউটলাইন করলে, এই যে ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও আউটলাইন করলে হয়ে যাবে। আউটলাইন করে এবার আপনি এটা আনগ্রুপ করেন, আনগ্রুপ করে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা চাইলে ঢুকাইতে পারবেন। সো আলাদা আলাদা ভাবে এখান থেকে আমরা এরিয়াতে যাই এন্ড জাস্ট এটার মধ্যে ক্লিক করি। এটারে আমরা যদি একটু কি বলতেছে, ক্লিক হচ্ছে না কেন? আচ্ছা, এটারে একটু আমরা চেঞ্জ করে দেখি। ঠিক আছে, এটাকে প্রথমত স্ট্রোকে কনভার্ট করলাম, এন্ড স্ট্রোকটাকে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেই, অথবা অন্য কোনো ওয়ে আছে কিনা এটা একটু খুঁজতে হবে। বাহ, স্যার আপনি রিলিজ সিলেকশন টুলে যান। না, সিলেকশন, এটা রিলিজ কম্পাউন্ড প্যাথ করা হয়েছে, এবার হওয়ার কথা। হুম, এটা হচ্ছে কি কম্পাউন্ড করা ছিল, কম্পাউন্ড প্যাথের উপরে হয় না জিনিসটা। কম্পাউন্ড বলতে কি যে এখানে তো ক্যারেক্টার ছিল, ক্যারেক্টারটাকে জাস্ট আউটলাইন করা হয়েছে। এখান থেকে দেখেন এই যে কম্পাউন্ড প্যাথ করা রয়েছে, এটাকে আমরা এখান থেকে অবশ্য চেঞ্জ করতে পারি। এই যে মেক কম্পাউন্ড শেপ, মেক কম্পাউন্ড শেপ করে দিলে এবার এটার মধ্যে ইজিলি ঢোকানো যাবে। অথবা রিলিজ করলেই হবে, কম্পাউন্ড প্যাথটা রিলিজ করে দিতে হবে। রাইট ক্লিক করে এখান থেকে আনডু, এখান থেকে রিলিজ কম্পাউন্ড প্যাথ। ঠিক আছে? তো পুরা শেপটা জাস্ট স্যার মানে একটা শেপ আকারে প্লিজ থাকতে হবে। স্যার আরেকবার হ্যাঁ বলেন। স্যার আরেকবার দেখাতেন তাহলে ভালো হতো। আরেকবার দেখেন, বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝতে পারেন না? ওকে, সো প্রথমত আউটলাইন করাটা তো বুঝছেন তাই না? এটা টেক্সটটাকে যে আউটলাইন করলাম সেটা স্যার বুঝতে পারছেন। আউটলাইন আউটলাইন করার ঠিক পরে স্যার, এটাকে দেখেন, আউটলাইন করা বুঝেছি। হ্যাঁ যে ওইটা রাইট ক্লিক করে এখান থেকে দেখেন রিলিজ কম্পাউন্ড প্যাথ করতে হবে। ঠিক আছে? রিলিজ কম্পাউন্ড প্যাথ, মানে এটা কম্পাউন্ড প্যাথ আকারে আছে, ওটাকে রিলিজ করে দিলে তখন এটা অরিজিনাল একটা শেপের আকৃতি হবে। এরপরে এই যে প্যাথ লাইনের উপরে ক্লিক দিলেই ভিতরে ক্যারেক্টার গুলো ঢুকাইতে পারবেন। সবগুলো একসাথে চাইলে রিলিজ কম্পাউন্ড প্যাথ করতে পারবেন, কোনো সমস্যা নেই। করে নিয়ে এবার জাস্ট একটা একটা করে ক্লিক দিয়ে এর ভিতরে যে লেখাগুলো থাকবে বা যে জিনিসগুলো আপনি বসাইতে চান, ওইটা আপনাকে কিন্তু যদি নিজের মতো জিনিস বসাইতে চান তাহলে ম্যানুয়ালি বসাইতে হবে। এটারে কপি করে নিয়ে এসে বসাই দিই, একটা একটা করে ধরে ধরে সাজাইতে পারবেন এরকম ভাবে। আর ম্যানুয়ালি দেখাবেন? হ্যাঁ, ম্যানুয়ালি তো দেখালাম। স্যার এই যে আরেকবার ম্যানুয়ালি সিলেক্ট দেখেন, দেখেন এখানে ক্লিক করে আপনি ম্যানুয়ালি যেটা বুঝছেন, আপনি কি বুঝতেছেন জানি না, এর উপর ডাবল ক্লিক করবেন। এবার এখানে দেখেন যে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড mentoring class for all over the
কান্ট্রি। এটা কি এটা হচ্ছে বেশি ম্যানুয়ালি কপির স্যার। উপর ক্লিক করে আরেকবার যা দেখাই কপি দেন করে স্যার, পেস্ট যেটা করলেই হবে? সেটা যদি আপনি যেভাবে কি বললেন কি লিখবেন সেটা এর স্যার, ভিতরে আপনি এখন লিখতে পারবেন নিজের ইচ্ছা মতো। আরেকবার দেখাই দেন তো। পুরা পুরা এরিয়াটা এভাবেই থাকবে, এর ভিতরে আপনি যা যা লিখতে চান জাস্ট ওই জিনিসগুলো লিখে দিবেন। স্যার আরেকবার দেখান, বোঝা স্যার যাচ্ছে না। আরেকবার শেপের মধ্যে লেখাটা আরেকবার দেখান। আরেকবার দেখাচ্ছি। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। So, আমরা শুরু সবাই থেকে মনোযোগ দিয়ে দেখো। আরেকবার দেখি, মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকে। So, প্রথম থেকে চলেন আমরা জাস্ট আমি আমার নাম লিখি, নাম লিখলাম এবং এটা একটু মোটা মোটা করলে হবে কি যে এর ভিতরে যে ফন্টন বা যা যা লেখা থাকবে এই জিনিসগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। তো এটারে প্রথমত হচ্ছে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, তো প্রথমত ক্রিয়েট আউটলাইন করলে এরপরে আনগ্রুপ করেন যাতে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়। আনগ্রুপ করার পরে এখন সবগুলোরে ক্লিক করে আপনি রিলিজ কম্পাউন্ড প্যাথ করবেন। রিলিজ কম্পাউন্ড প্যাথ করে এই শেপটা এখন সিঙ্গেল একটা শেপে পরিণত হয়েছে। তো এবার সিলেক্ট করে আমরা এখান থেকে টাইপ এরিয়াতে যাব, দেন প্যাথের উপর যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই এরকম প্যাথ লাইন হবে। এরিয়া এটা হচ্ছে বিষয়। So, প্রত্যেকটাতেই আমরা আলাদা আলাদা করে ক্লিক দিই, নরমালি ক্লিক দিলেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। স্যার বুঝতে রিলিজ পারছি স্যার কম্পাউন্ড এবার। অবশ্যই স্যার আগে কম্পাউন্ড প্যাথ করে নিতে হবে। ঠিক আছে, বুঝছি। জি এর স্যার। ভিতরে আপনি এখন স্যার এটা নিয়ে লেখাটাকে একটা চিকন রিলস করার বানানো জন্য- যাবে, সেই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে একটা রিলস বানানো যাবে। রিলস। আমরা ফেসবুক থেকে ঠিক আছে। ইনকাম করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, বানাবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের ঘটনা। এটাকে লেফট লাইন করে দিই বা সেন্টার যে কোনো একটা। আচ্ছা, এটা হচ্ছে স্যার আপনার টাইপ আসসালামু এরিয়া। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হতে পারিনি স্যার, একটু অ্যাড করে দেওয়া যাবে? ক্লাস শেষ করি তারপর। আচ্ছা স্যার, আসসালাম। সো এরিয়া টাইপ টুলটা আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে জি চলেন স্যার। আমরা টাইপ টুল আরেকটা যেটা আছে টাইপ অন এ প্যাথ টুল। সো টাইপ অন এ প্যাথ বলতে কি যে একটা প্যাথ লাইন যেখান যেখান দিয়ে যাবে আপনি সেখান দিয়ে এখানে টাইপ কিন্তু করতে পারবেন। সো প্যাথ লাইন সাধারণত কি হয়, যেটাতে কোনো স্ট্রোক বা ফিল কালার থাকে না, জাস্ট একটা লাইন, এটা হচ্ছে প্যাথ লাইন। সো মনে করি যে এখান থেকে একটা সার্কেল নিলাম, এই সার্কেলের ভিতরে প্যাথ লাইন কোথায় কোন জায়গা আছে বলতে পারবেন? স্যার প্যাথ ওই লাইন কোথায় রাউন্ডটা আছে? যেটা সাইড দিয়া শেপের শেষে। রাউন্ডের সাইডে যেটা, যদি আমি ফিল কালারটা অফ করে দিই, যে এই যে লাইনটা দেখা যাচ্ছে ব্লু হ্যাঁ লাইন, হ্যাঁ, এটা। এটাই হচ্ছে প্যাথ। তো আমি জি যদি স্যার। চাই যে একটা লেখাকে চারপাশ দিয়ে ঘোরাবো একদম, এর চারপাশ দিয়ে দিব, তাহলে আমার টাইপ অন প্যাথ টুল সিলেক্ট করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে প্যাথটা ক্রিয়েট করে নিতে হবে। সো প্যাথ আমরা যে কোনো ভাবে ক্রিয়েট করতে পারি। নিলাম, দেখেন চারপাশ দিয়ে লেখাটা হয়ে গেছে, কিন্তু জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে লেখাটা হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে যা খুশি তাই বানাতে পারেন। সো এখানে মনে করেন যে দিস ইজ আওয়ার মেন্টরিং ক্লাস ফর স্যার 48। আপনারটা ইলাস্ট্রেটরের কততম ভার্সন? আমার এটা সম্ভবত 2025, ও, 25 না 24 এই আমার কারণে সঠিক অনেক খেয়াল নেই। আপডেট স্যার। ওই হবে আর কি, 24-25 একই, মোটামুটি 22-23 এর পরে যেগুলো আছে সিমিলার সব। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। তো দেখেন এটা কিন্তু জাস্ট এক সাইডে লেখা হয়েছে। আমার আমরা দুটো অনেক সময় সমস্যা বিভিন্ন আছে, তার জন্য 19 ইউজ করি। স্কুল কলেজের বিভিন্ন সময় যে লোগো গুলা দেখি না আমরা, যে জি স্যার, রাউন্ড সেম সিল থাকে, গোল সিল থাকে, ওই সিল এরকম টাইপের করে জিনিসগুলো বানাতে। কিন্তু আমরা এটা দিয়ে বানাইতে পারবো খুব সহজে। ঠিক আছে, তো এটা কিভাবে বানানো যায় চলেন আমরা একটা সিল বানাই, তাহলে টাইপের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো এটা দিয়ে একটা মজার জিনিস কি, আপনি এখন চাইলে অন্য একটা কাস্টম প্যাথ ড্রয়িং করে সেটা দিয়ে লিখতে পারবেন। তো পেন টুল দিয়ে যদি আমরা একটা কাস্টম প্যাথ এরকম ভাবে ড্র করি, এরকম ভাবে, এবং এই প্যাথ বরাবর যদি লিখতে চাই, সেম ভাবে টাইপ অন প্যাথ টুল ক্লিক দেন, দেখেন এটা চাইলে আমরা যখন আমরা ফটোশপে পার্টি ফ্লায়ার অথবা বিজনেস ফ্লায়ার এই ধরনের জিনিস দেখবো ডেকোরেশন করার জন্য, এরকম ভাবে আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা আপনি এখন যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই প্যাথটাকে নাড়াচাড়া করেন, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে ঘোরান, লেখাটাও কিন্তু আপনার সাথে সাথেই যাবে। এগুলো দিয়ে মজাদার জিনিস বানাইতে পারবেন নিজের একটু চিন্তা ভাবনা করে। ওকে,
টাইপনের প্যাথ, এরপরে আমরা চলেন এটা দিয়ে একটা লোগো বানাই। সার্কেল নিলাম, সার্কেলটার হচ্ছে সাইডে লিখবো, আমরা উপরে লিখবো হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এখন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখলাম। এই লেখাটা দেখেন, যদি দুই পাশ সমান করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ইন্ডিকেটর দরকার আছে যে জিনিসটা বলে দিবে যে এই লাইনটা সমান। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এখান থেকে রুলার আসবে, রুলারের উপরে ক্লিক করে টান দিলে এরকম গাইডলাইন পাবো আমরা। গাইডলাইনটা এক জায়গাতে বসাই, বসানোর পরে এই লেখাতে ক্লিক করে দেখেন তিনটা হ্যান্ডেল আছে, একটা হচ্ছে স্টার্টিং, একটা ইন্ড, আর একটা হচ্ছে স্টিয়ারিং বা এটারে নড়াচড়া করার জন্য। মাঝখানে একটা হচ্ছে স্টিয়ারিং, এটারে দিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন গাড়ি চালানোর মতো। আমরা যেখানে গাইডলাইনটা বসাইছিলাম দেখেন গাইডলাইন বরাবর সোজা আছে কিনা, গাইডলাইনটা নাড়াচড়া করে এই বরাবর দেখেন, জাস্ট লেখার শুরু এবং শেষটা যেন এক্স্যাক্টলি পারফেক্ট জায়গায় থাকে। দেখেন এখন নিচের এরিয়াটা ঠিকঠাক মতো আছে। এটাতে চাইলে আর একটু ছোট করা যেতে পারে, আর ফন্ট সাইজটাকে একটু বড় করা যেতে পারে। ওকে, উপর দিক থেকে লিখলাম, এখন হচ্ছে নিচ দিক থেকে আরেকটা লিখবো। এই একই প্যাথের উপরে দুইটা স্টাইলে লেখা যায় না। যদি আমরা নিচ থেকে লিখতে চাই তাহলে আমাদের নতুন আরেকটা প্যাথ নিতে হবে। চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, কিবোর্ড থেকে অল্টার চেপে জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই প্যাথটাকে নিচ দিক থেকে ঘুরাই দিব, এখানে ক্লিক করে এটাকে ধরে জাস্ট ভিতরের দিকে ঠেলা দিলেই ঘুরে যাবে। ঠিক আছে, নরমালি টান দিলে বাইরের দিকে বাইরে আসবে, মাউস চেপে ধরে আর ঠেলা দিলে ভিতরের দিকে চলে যাবে। এখানে লিখি হচ্ছে ঢাকা বাংলাদেশ, এটারে সাইজ করি একদম সেন্টার বরাবর। দেখেন একটা হচ্ছে বাইরের দিকে লেখা হয়েছে আর একটা হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, দুইটারে অ্যালাইন করি আগে সেম জায়গাতে, তারপর এটারে নড়াচড়া করা যাবে। এটারে এবার একটু টান দিয়ে বড় করে দেন যেন আউটলাইনটা বাইরের দিক দিয়ে হয়, তারপরে ফন্ট সাইজটা ছোট করে দেন। এটাতে 22 আছে, এটাতে আপনি সেম সাইজের ফন্ট দিয়ে দেন, সরি 22। লাইনটা দেখেন সেম আছে কিনা। ওকে, এবার মোটামুটি একটা পারফেক্ট গোল শেপে আসছে। এখন এই জায়গা দিয়ে আমরা মাঝখানে হচ্ছে একটা ইয়ে নিতে পারি, সার্কেল নিতে পারি, সার্কেলে জাস্ট লাইন রাখবো এখানে একটু দেখতে আর একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য। স্যার একটা ভিতরে ছিল আর একটা বাইরে, এটা কিভাবে এক সমান করলেন স্যার? দেখেন এই যে ভিতরে যেটা আছে না, এইটার প্যাচটা গেছে এই নিচেরটার উপর দিয়ে, আর বাইরে যেটা আছে এটার প্যাচ গেছে ওইটার উপর দিয়ে। দুইটাকে সমান বড় করে পরে ফন্ট সাইজ ছোট করে দেওয়া হয়েছে। এটা বাইরের দিকে দিলাম, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে আমরা চাইলে ল্যাপটপ বা কোন একটা মাউস টাউসের কিছু একটা লোগো বসাই দিই, বা এখানে সাধারণত ওই যে শাপলা টাপলা বা অন্যান্য মানুষজন এই টাইপের কিছু কিছু জিনিসপত্র থাকে। লেখাটা দুই সাইডে দুইটা স্টার দেন স্যার। যেখানে যেটা দিয়ে বসাই। এটা না, আমরা এখানে দিব হচ্ছে মানুষের এই টাইপের মানুষ আইকন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে এটা ছোট। এটার এই পাশে আরেকটা। এখন দুই সাইডে চাইলে আপনি স্টার দিতে পারেন বা ফাঁকা রাখতে পারেন, আপনার মন মর্জি, যেটা মন চাই সেটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা অনেক সময় আমরা এখানে হচ্ছে ওই যে ইয়ে থাকে না, যে স্বর্ণলতা টাইপের দুই পাশ দিয়ে উঠে যায়, ওই টাইপের জিনিস আমরা দিতে পারবো। টাইপনের প্যাথের এই জিনিসটুকু বুঝতে পারছেন, এটুকু তো বানাইতে পারবেন। তো এটাকে আমরা আরো একটু অত্যাধুনিক বা আরো একটু স্টাইলিশ করার জন্য এটাতে আমরা রোটেশন দিয়ে বেশ কিছু জিনিস বানাইতে পারি। রোটেশন দিয়ে কি বানাইতে পারি, তো দেখেন এখান থেকে আমরা যদি চাই যে এর সাইড দিয়ে ওই যে ইয়া থাকে না, নোটারি করার সময় যে সিল থাকে, সিলের সাইড সাইড একটু কাটা কাটা টাইপের জিনিসপত্র থাকে,
ওই ধরনের কিছু যদি বানাইতে চাই, তো মনে করেন এখান থেকে একটা নিব, রেক্টেঙ্গেল নিব, একটু ঘোরাই দিলাম রেক্টেঙ্গেলটা ঘোরাই দেওয়ার পরে এটাকে আমরা রোটেট করে 4 সাইড দিয়ে ঘোরাবো। সো এই লাইনটাকে নিয়ে বরাবর রাখি। এই সার্কেলের 4 সাইড দিয়ে যদি এটাকে ঘোরাই, অর্ধেক বরাবর, অর্ধেক দিলে ভালো হবে। তো যেটা ঘোরাবো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন রোটেশন টুল আছে, সো রোটেট টুল, যেটা রোটেট টুল, সো রোটেট টুলে ক্লিক করে সেন্টার পয়েন্ট একটা নির্দিষ্ট করতে হবে, যে এই সেন্টারকে কেন্দ্র করে পুরো জিনিসটা ঘুরবে। সেখানে এটা আছে সেন্টার পয়েন্ট। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে সেন্টার পয়েন্টে ক্লিক করলে এরকম রোটেট টুলের অপশনটা বের হবে। সো এখান থেকে আমাদের ডিভাইড করে দিতে হবে যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এবং কত কপি ঘুরবে। নরমালি স্যার একটা সার্কেল কিবোর্ডের পূর্ণ কি হতে চাপতে হবে স্যার? অল্টার অল্টার কি, সো নরমালি একটা সার্কেল ঘুরতে 360 ডিগ্রি পূরণ করতে হয়। সো 360 ডিগ্রি পরে ডিভাইড, এটা হচ্ছে ভাগ, ভাগ দেওয়ার পরে আমরা কতগুলো এরকম মাথা চাচ্ছি। So আমি মনে করলাম যে 10টা মাথা চাচ্ছি এরকম, দেন এটাতে কপি দিব। কপি দেওয়ার পরে এখানে আসছে দেখেন, এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি। আচ্ছা 10টার চেয়ে একটু বেশি দেওয়া যেতে পারে, 12টা দেই। ঠিক আছে? স্যার এটা আরেকবার শিখে দেন স্যার একদম দূর থেকে। আচ্ছা প্রথম থেকে আরেকবার দেখেন। সো প্রথমত হচ্ছে আমরা যেই টাইপের জিনিস নিতে চাই, বানাইতে চাই, ওইটা আগে বানাই নিব। যেমন আমরা এরকম একটা সার্কেলই বানাবো, ঠিক আছে? সার্কেল মানে এরকম একটা চারকোনা জিনিস বানাবো, এবং এটা কি করব, এখানে যে সার্কেলটা আছে, সার্কেল আউটলাইনটা আছে, এই আউটলাইনের চারপাশ দিয়ে ঘুরায় বসাবো। তাহলে এই জিনিসটাকে আমি কপি করে নিলাম, যে এর সাইডটাকে বাইরে থেকে বানাই নিয়ে আসি, ঠিক আছে? সো এটা সেন্টার পয়েন্ট ধরবো, এন্ড যাকে ঘুরাবো চারপাশ দিয়ে, সেন্টার পয়েন্টের চারপাশ দিয়ে যাকে ঘুরাবো সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন রোটেট টুল আছে, সো রোটেট টুল ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই যে সেন্টার পয়েন্ট, সেন্টার লেখা দেখতে পাচ্ছেন আপনারা, সেন্টার লেখাটা, সেন্টার লেখার এখানে আসার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে ক্লিক দিলে এরকম উইন্ডো আসবে। আমরা জানি কি একটা সার্কেল পূর্ণ হইতে 360 ডিগ্রি ঘুরতে হয়, 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রির ভাগ দিব হচ্ছে আমরা যে কয়টা কপি চাচ্ছি, আমরা কয়টা কপি চাচ্ছি, 12টা, ঠিক আছে? দেন এখান থেকে কপি করে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট প্রেস করেন। 12টা তো হচ্ছে না, বুঝলাম না তো, আরো বেশি লাগবে। 360 ভাগ হচ্ছে 16টা দিলাম, দেন কপি। এবার ঠিক আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, দেখেন একদম পারফেক্টলি 4 সাইড দিয়ে এরকম সুন্দর একটা ইয়ে হয়েছে। তো আমাদের দরকার কি, বাইরের যে অংশটা আছে শুধু এই অংশটুকু দরকার, আমাদের ভিতরের টুকু দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটুকুকে চাইলে আমরা কেটে ফেলে দিতে পারি। তো কেটে ফেলার জন্য আমরা এখান থেকে পাথ ফাইন্ডার যে টুলটা আছে সেই টুলটা ব্যবহার করবো। সো পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন পাথ ফাইন্ডারের এই যে ডিভাইড যে অপশনটা আছে, ডিভাইড অপশন ব্যবহার করবো। তো ডিভাইড করার পরে কি হবে, প্যাথ লাইন যেই জায়গা দিয়ে গেছে সেই জায়গা দিয়ে ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ডিভাইড করলাম, দেন এখান থেকে আনগ্রুপ করে এবার ভিতরের দিকে যে অংশটুকু আমাদের প্রয়োজন নাই ওইটুকু ডিলিট করে দিই। দেখেন জাস্ট বাইরের অংশটা থাকবে এবং এটারে গ্রুপ করে পরে বসাই দিই। এই রোটেশন টুল দিয়ে আপনারা চাইলে আরো অনেক ধরনের জিনিসপত্র বানাইতে পারবেন। স্যার চাইলে ডিভাইড একটা কি দেয়াল বলেন? সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। এবার পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দেওয়ার পরে এবার এটা এখানে নিয়ে জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। দেখেন আউটসাইডে এ হচ্ছে পুরো লোগোটা, ঠিক আছে? তো এবার পুরোটারে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখন লেখাগুলো যেন মানে নষ্ট হয়ে না যায়, ভেঙে না যায়, সেই জন্য এটারে আউটলাইন করতে হবে। তো পুরো জিনিসটা সিলেক্ট করে আমরা যাবো অবজেক্টে, আর এখান থেকে এক্সপ্যান্ড, দেন ওকে। সো এক্সপ্যান্ড করার পরে জিনিসগুলো এডিটেবল আর থাকে না, সেটা আমরা আশা করি সবাই জানি। এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা লোগো। একটু ছোট করে দিই। এটা হচ্ছে টাইপ অন এ প্যাথ। এরপরে চলেন রোটেশন টুল দিয়ে আরো কিছু জিনিসপত্র আমরা বানাই, জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, স্যার প্র্যাকটিস করলে পারেন। জি বলেন।
এক্সপ্লেন করার পর যেহেতু এডিট করা যায় না, ভাইয়ার যদি বলে যে আবার এডিট করে দিতে, তাহলে আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই যে স্টাইলিশ যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলা কোথা থেকে ডাউনলোড করবো? So, আপনারা কি এই ধরনের জিনিস বানাইতে পারবেন? এটাতে কালার টালার অ্যাড করে একটা মোটামুটি খুব চকচকে ধরনের একটা জিনিস বানিয়ে ফেলবেন, ঠিক আছে? কালার তো অ্যাড করতে পারবেন সবাই, না? জি স্যার পারবো। জি স্যার হ্যাঁ, সবাই কালার অ্যাড পারবে। করতে পারবেন। 3 মাস ছিল, হ্যাঁ, কালারটা সবাই পারবে, সমস্যা নেই। হ্যাঁ, কালার কালার অ্যাড করবেন নিজেদের পছন্দ মতো, খুব সুন্দর সুন্দর কালার অ্যাড করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই ফন্ট গুলা কিভাবে ডাউনলোড করবো, কোথা থেকে পাবো সেই জিনিসগুলো চলে আসে। So, বাংলা ফন্ট তো আপাতত এখন দরকার হচ্ছে না, বাংলা নিয়ে যখন কাজ করি। ফন্টস, গুগল ফন্টস লিখে সার্চ করেন, ফন্টস ডট গুগল ডট কম, এই যে ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের ভিতরে দেখেন অনেক ফ্রি। স্যার কিছু শুনতে পাচ্ছি না, স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যারের স্ক্রিন আটকে আছে। শুনতে পাচ্ছেন না? সবাই শুনতেছে, আপনি শুনতেছেন না কেন? আপনার হেডফোন ঠিক স্যারের করেন। একটু নেটওয়ার্ক দেখেন এখানে সমস্যা বেশ স্যার। কিছু ফন্ট আছে। শোনা যাচ্ছে এই না। যে এখানে অলরেডি ফন্টে ইউজ করে একটা ফন্টের ট্রেন্ডিং, বা এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি মোস্ট পপুলার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যায়, শোনা যায়? জি স্যার। জি স্যার। তো দেখেন এখানে যে ফন্ট গুলো আছে এইগুলো আপনারা নরমালি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে যেমন রোবোটো ফন্টটা আছে, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করলাম screen। অনেকের হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখতে পাচ্ছেন না। এখান থেকে যে কোনো ফন্ট যেটা প্রয়োজন আমরা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা স্যার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। কাটে যোগ হবে। স্যার স্ক্রিন দেখাই যাচ্ছে না, কালো হয়ে আছে। এর জন্য এরকম। ওকে, সো ফন্টটা প্রথমত হচ্ছে গেট ফন্টে আসার পরে এখানে আপনি চাইলে একসাথে অনেকগুলো ফন্টও ডাউনলোড করতে পারবেন, অথবা একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। So, একটা করে ডাউনলোড করতে হলে যেই ফন্টটা ডাউনলোড করবেন ওর সাইডে যে ডাউনলোডের আইকন আছে এটাতে ক্লিক দিতে হবে। সেটা ডাউনলোড হলো গুগল ফন্ট থেকে আপনারা এভাবে চাইলে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। আর এরপরে আরো যে ফন্টের ওয়েবসাইট আছে, দেখেন 1001 একটা ফন্টস ওয়েবসাইট আছে। তো এটা হচ্ছে 1001। তারপর আরেকটা আছে 1001 ফ্রি ফন্ট, তারপরে দা ফন্ট। আর মোটামুটি এইগুলার মধ্যে যেটা যে পরিমাণ ফন্ট আছে এগুলো আমরা বিভিন্ন স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করতে পারবো। বিভিন্ন প্রিমিয়াম ফন্টও ফ্রিতে পাওয়া যায় এখানে। তো এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, যে স্ক্রিপ্ট, তারপরে কার্ভিস, বোল্ড, তারপরে আদার্স যেটা যেটা প্রয়োজন হয়। আমি মনে হয় বলছিলাম এর আগে যে ফন্টের বিভিন্ন ক্যাটাগরি, ডেকোরেটিভ, তারপরে হচ্ছে টাইপোগ্রাফির জন্য হ্যান্ড রাইটিং, স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে বোল্ড, রেগুলার, এগুলো সম্ভবত বলছিলাম কিনা আমার সঠিক মনে পড়তেছে না কোন ক্লাসে বলছি। যাই হোক, সো এখানে ক্যাটাগরি গুলো দেখতে পারেন, স্ক্রিপ্টের ফন্ট কেমন হয়, বোল্ড ফন্ট কেমন হয়, সেরিফ ফন্ট, সিগনেচার, এগুলো ফন্ট কোন ক্যাটাগরি ফন্ট কেমন হয় সার্চ করে জাস্ট ক্লিক দিলে এগুলো দেখতে পাবেন। তো দেখে যেটা পছন্দ এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করে নেওয়া যাবে। এরপরে ফ্রি ফন্টসে দেখেন এখানে ক্যাটাগরি গুলো আলাদা দেওয়া আছে, 3D স্টাইল, এলিয়ান, অ্যানিমেল বা ব্রাশ, ডেকোরেটিভ, হাইলাইট, তারপরে হচ্ছে হেডলাইন, হ্যান্ড রাইটিং, যা যা প্রয়োজন এই টাইপের জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে? সো এটা যে গ্রেট ভাইবস যে লেখাটা এই টাইপের আমি যদি একটা ফন্ট দিতে চাই, এখানে ডাউনলোড করি, ডাউনলোড হইলো। তারপরে 1000 এটা আছে দা ফন্ট। দা ফন্টের ভিতর থেকেও যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা সেটা ডাউনলোড করে নিতে পারেন। নরমালি আমরা এটা ডাউনলোড করি, জাস্ট কয়েকটা ওয়েবসাইট থেকে সবগুলো ডাউনলোড দিলাম। তো ফন্ট গুলো কি হয় যে জিপ আকারে ডাউনলোড হয়। সো জিপ আকারে ডাউনলোড হলে এটারে আনজিপ করে তারপরে ইনস্টল করতে হয়। সো এটারে আমরা আনজিপ যদি করি, রাইট ক্লিক এন্ড এখান থেকে এক্সট্রাক্ট অল,
অথবা এখান থেকে উইন্ডারে যাওয়ার পরে এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল যে অপশনটা আছে এটা ব্যবহার করব। এক্সট্রাক্ট ফাইল দিলে কি হবে যে আপনার ফোল্ডার সহ এখানে দেখেন একটা ফন্টের ভিতরে যদি একটাই আছে, এটারে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ইনস্টল দিতে পারি, এই যে ইনস্টল, অথবা এটারে ডাবল ক্লিক করে ওপেন করেন, ওপেন করার পরে এখান থেকে ইনস্টল ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেটা সুবিধা আছে। ফন্টের নামটা দেখেন এখানে লেখা আছে ডার্টি ওল্ড টাউন, ডার্টি ওল্ড টাউন। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কোন ফন্টে ইনস্টল দিয়েছি। ইলাস্ট্রেটরে চলে আসেন, ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে কিছু একটা লেখেন। স্যার যদি একসাথে অনেকগুলো ফন্ট থাকে সেক্ষেত্রে কিভাবে ইনস্টলটা করব? দেখাচ্ছি। লার্নিং লিখলাম, ফন্টের নামটা ছিল হচ্ছে দ্য ডার্টি, এই যে ডার্টি টাউন, ঠিক আছে, ডার্টি ওল্ড টাউন। ইনস্টল করার সাথে সাথে এটা প্রত্যেকটা ফন্ট ইয়ার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন যতগুলো আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যেই চলে যাবে। একসাথে যদি অনেকগুলো ফন্ট থাকে, একটা জিপের মধ্যে তো অনেকগুলো ফন্ট থাকবে না। সো ইন্টার যেটা আছে এটাকে যদি আমরা এখান থেকে এক্সট্রাক্ট করি, দেখেন এর মধ্যে স্ট্যাটিকে যদি যাই, দেখেন এই ফন্টের মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েশন আছে, যেমন চিকন, মোটা, লম্বা, তারপরে অনেক মোটা, অল্প মোটা, মিডিয়াম, সব ধরনের ভেরিয়েশন আছে। এখানে মোটামুটি 54টা ভেরিয়েশন আছে, একটা ফন্টের 54টা ফ্যামিলি আছে। সেই সবগুলো একসাথে ইনস্টল করতে গেলে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নর্মালি ইনস্টল যেটা আছে ইনস্টল করবেন এটা। আর সেকেন্ড একটা পদ্ধতি আছে, এগুলোরে কপি করবেন, এখান থেকে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে আপনার পিসির যে কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে সার্চ করবেন হচ্ছে ফন্টস। দেখেন এই যে অল কন্ট্রোল প্যানেল আইটেম, এখান থেকে ফন্টস এর অপশন, ডাবল ক্লিক করে এটা ওপেন করেন। হাই হাই, এটা তো চেঞ্জ হয়ে গেছে। ব্রাউজার ইনস্টল ফন্ট, এই যে ইন্টার স্ট্যাটিক, এখান থেকে অল, অল দিয়ে এখান থেকে চুজ ফন্ট, দেখেন এই যে ইনস্টল হচ্ছে। তো যেটা সহজ লাগে আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন, অথবা ওই জায়গা থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে করতে পারবেন। এই যে এখানে যেগুলো ইনস্টল হচ্ছে সেগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ফন্ট ইনস্টল করার দুইটা পদ্ধতি। সহজ পদ্ধতি যেটা লাগে, এখান থেকে রাইট ক্লিক করে ইনস্টল করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো ফন্ট একসাথে ইনস্টল করবেন কিভাবে। সো ফন্ট ডাউনলোড এবং ফন্ট ইনস্টল। আচ্ছা, গ্রেট ভাইব, এটা আমাদের সিগনেচার ফন্ট ছিল, এটা কেমন দেখা যায় একটু দেখি। আর ওখানে মাঝে মধ্যে ইরর মেসেজ আসতে পারে, যদি এই সেম ফন্ট আপনার অলরেডি ইনস্টল করা থাকে তাহলে ওইটা বলবে যে রিপ্লেস করতে। এখান থেকে আছে গ্রেট ভাইবস, দিলাম গ্রেট ভাইবস। এখানে যদি আমরা লিখি হচ্ছে গ্রেট ভাইবস, দেখেন গ্রেট ভাইবস। এটা চাইলে আপনারা সিগনেচার হিসাবে ব্যবহার করতে পারেন। এটারে আরো কাস্টমাইজ করেন, আউটলাইন করে এটারে এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করার পরে এটারে চলেন আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করে চাইলে আপনার সিগনেচারটাকে আপনি কাস্টম ভাবে এখন মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় যে আপনার অন্য স্টাইলে সিগনেচার দিবেন, যেরকম হচ্ছে, ঠিক আছে, এটা সাজাই গোজাই আপনারা একটু সুন্দর মতো বসাইতে পারবেন। বুঝতে পারছেন ফন্টটা কিভাবে আপনি মডিফাই করবেন বা ফন্ট ডাউনলোড করবেন? জি স্যার। আউটলাইন ফন্ট, জি বলেন। আউটলাইন ফন্ট নিয়ে যদি আমরা আরেকটু আলোচনা করি, যে একটা ফন্টকে কিভাবে মডিফাই করে এটাতে লোগো আকৃতিতে বানাবো। মনে করি এই এইচটাকে যদি আমরা একটু লোগো আকৃতিতে বানাই, এই এইচ এর মধ্যে এখান থেকে একটা সার্কেল নিব, সার্কেলটাকে মাঝখানে বসাই দিই। দুইটার একটু কালার চেঞ্জ করে দিই। নিচেরটা, এটার হচ্ছে কালো। এই দুইটারে গ্রুপ করলে এটা অনেক সময় লোগো হিসাবে ব্যবহার করতে পারি আমরা, ফন্ট আউটলাইন। সেটা হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস। ফন্ট কিভাবে আউটলাইন করবেন, কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এবং টাইপ টুল দিয়ে কিভাবে এই ধরনের এমব্লেম টাইপের লোগো
অথবা এই ধরনের সিল টাইপের জিনিসপত্র কিভাবে বানাবে। ঠিক আছে, সো রোটেশন টুল দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে চাইছিলাম, যে রোটেট করে বা রোটেশন দিয়ে কি কি ধরনের লোগো টোগো আমরা ডিজাইন করতে পারি, সেই জিনিসগুলো একটু দেখি চলেন রোটেশন টুল ব্যবহার করে। তো প্রথমত আমরা এখান থেকে একটা সার্কেল নিই, সার্কেলটারে এরকম ভাবে টান দিয়ে জাস্ট দুইটা কর্নারে এখান থেকে ইয়া করে দিলাম, হার্ট করে দিলাম, একটা পাতা টাইপের কিছু হইলো। ঠিক আছে, তো এখন এইটারে যদি আমরা সুন্দর করে চার সাইডে ঘুরাইতে চাই, তাহলে কি করব, রোটেশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেই জায়গা থেকে ঘুরাইতে চাই ওই জায়গায় মাউস অল্টার চেপে এখানে ক্লিক দিব আর কি। ঠিক আছে, অল্টার চেপে আগের বারও বলছিলাম অল্টার চেপে ক্লিক দিব এবং এটা 360 ডিগ্রিতে ভাগ করব। কতগুলো বানাইতে চাই, আমি 8টা পাতা দিব। দেন প্রথম একটা হচ্ছে কপি করতে হবে, কপি করার পরে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলে সুন্দর জিনিস হয়ে যাবে। এবার এই পুরো জিনিসটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, গ্রুপ করার পরে এটারে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে একটু ছোট করে দেন, দিয়ে এবার এটার কালার চেঞ্জ করেন, লাল দিলেন, আবার সেম ওয়েতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এটারে আপনি কালার চেঞ্জ করেন, হলুদ দেই, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, লাস্ট আর একটা দিব হচ্ছে সাদা, কন্ট্রোল ডি। এগুলো চাইলে আপনি ডেকোরেশন হিসাবে ব্যবহার করতে পারেন বিভিন্ন ইয়েতে, স্যার এটা আর একবার স্টাইলের। কন্টিনিউ করতে আরেকবার দেখাবো, জি স্যার। রেকর্ড হয়েছে, আপনি পরে দেখতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা রেকর্ড হয়েছে, আপনারা আরেকবার একটু দেখে নিন। ঠিক আছে, যারা হাজিরা দেন নাই হাজিরাটা দিয়ে দেন একটু। আর এই যে এই টাইপের জিনিসপত্র কিছু বানাবেন, এই টাইপের কয়েকটা কালারফুল জিনিস। তারপরে এখানে যেমন আমরা দেখলাম যে প্যাথ টাইপনের প্যাথ, এই যে এরকম এই কয়েকটা জিনিস আপনারা একটু প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসে। আর গত দিনে যেটা যেটা বানানো হয়েছিল ওগুলো তো প্র্যাকটিস করেন নাই অনেকেই। ক্লাস বেশি লং করব না, ঠিক আছে, এটুকুই। আমি ভিডিও সেভ করে দিচ্ছি, স্যার ওই ওইটা ম্যানুয়ালি বসাইতে হবে। ম্যানুয়ালি কিভাবে বসাবেন আমি একটা অক্ষরের উপরে দেখাই দিই, আনগ্রুপ। এই ডিটাকে আপনি হচ্ছে এখান থেকে, সরি এটা তো পুরো ইয়ার উপর স্টক হয়ে যাচ্ছে, 0। সো এটাকে প্রথমত হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, যেখানে কপি হলো সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এর ভিতরে যে টেক্সট গুলো আছে ওই টেক্সট গুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এবার শুধুমাত্র এটাতে স্টক দিয়ে দিবেন। স্টক হচ্ছে না কম্পিউটারে, সেম লেখাটা নিয়ে এসে এর উপরে বসাইতে হবে। কোন ফন্ট নিছিলাম মনে আছে আপনাদের কারণ নামটা? ওই সেম সেম ফন্টে শুধুমাত্র আউটলাইনটা বসাইলে হবে। তো এখান থেকে হচ্ছে ডি,
ক্যাম্পটনের হচ্ছে ব্ল্যাকটা নিয়েছিলাম মেবি, ব্ল্যাক এরকমটা আউটলাইন করেন and এখান থেকে এটার স্ট্রোক বাড়ান, স্ট্রোক বাড়ায় প্রথমত যখন আমরা ফর্মুলা ফিল স্যার করছি আসসালামু আলাইকুম, ওই সময় আমি একটা কপি ঝিনাইদহ রেখে ব্রাঞ্চ দিয়ে থেকে তারপরে দলে বলতেছি। ধরে বসাইতে হবে। জি বলেন। স্যার আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ জি আমার বলেন, এখানে বিদ্যুৎ এরকম ছিল না, এই মাত্র আসছে, মানে 10 মিনিট মতো বিদ্যুৎ আসছে, যার কারণে আমি এই মাত্র ক্লাসে আর কি জয়েন্ট হয়েছে। আমি অ্যাটেন্ডেন্স শিটের কোনো কিছু পাচ্ছি না, ওটা যদি একটু দিতেন। দিব। ঠিক আছে, এটাকে ম্যানুয়ালি বসাবেন। আর এখানে যেহেতু এটা এটা হচ্ছে ফিল হয়েছে ফন্ট দিয়ে, সেখানে এটার টু নামে স্ট্রোক কি দিয়ে উনি ফন্ট যেন স্ক্রিন শেয়ার করছে, এজন্য আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা স্ক্রিন না দেখা যাক, রেকর্ড হয়েছে, রেকর্ডটা দেখে নিন।